দেখছেন সংবাদ সারাদিন, জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই জলপাইগুড়ির দিকে নজর রাখবো। জলপাইগুড়িতে লন্ডভন্ড অবস্থা একেবারে, সেখানে মৃত্যু হয়েছে 4 জনের, আহত 2 শতাধিক। আজকে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছেন এবং জলপাইগুড়ি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথাও বলেন এবং আজকে সেখানে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সেখানে যাওয়ার কথা রয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সেখানে যাওয়ার আগেই কিন্তু আহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন সেখানকার মানুষদের সঙ্গে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গতকালই হাসপাতালে পৌঁছে যান, আহতদের পাশে থাকার বার্তা দেন এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন। প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন যে দ্রুত তৎপরতার সঙ্গে উদ্ধার কার্যে নামার এবং সেই মতোই কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে উদ্ধার কাজ। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যান এবং আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। গতকাল রাতেই সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন, আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাতেই জলপাইগুড়ি হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে কি বলেছেন শুনুন। রিলিফ ক্যাম্পে গিয়েও দেখা করলাম, মৃতদের পরিবারও দেখা হয়েছে, আপনারা দেখেছেন। এদের ঘরবাড়ি কিচ্ছু নেই, যতক্ষণ ঘরবাড়ি করে না দেওয়া হবে এরা আশ্রয়হীন অবস্থায় রিলিফ ক্যাম্পেই তাদের সময় কাটাতে হবে। প্রশাসন নিশ্চয়ই তার সম্পূর্ণ সহযোগিতা নিয়ে তাদের সম্পূর্ণ পাশে থাকবে এবং প্রশাসনের সাথে যারা যুক্ত আছেন তারা যথেষ্ট উদ্যোগ নিয়ে কাজ করেছে এবং বাদ বাকিটা তাদের আশ্রয়, তাদের খাবার, তাদের রিলিফ, তাদের চিকিৎসা, তাদের অন্যান্য যে সমস্ত রিলিফে আমরা দিই সেগুলো সমস্ত কিছু দিতে হবে, কারণ তাদের কাছে একটা বাসনপত্র পর্যন্ত নেই। ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, আগামী 3 মাস এমনই একটা অবস্থা, অসহায় অবস্থা। ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না, প্রশাসনের মতো করবে। তবে আমি মনে করি ওদের বাসনপত্র থেকে শুরু করে আমাদেরও কিছু কিছু নিজেদের উদ্যোগ নিতে হবে, সরকার ছাড়াও। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি কিন্তু গতকাল রাতে সেখানে পৌঁছে যান এবং সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং যেমনটা তিনি জানিয়েছেন যে ত্রাণ শিবিরের আয়োজন করা হবে, সেই রকমই প্রশাসনিক আধিকারিকরা কিন্তু ত্রাণ শিবিরের আয়োজন করেছেন এবং আশ্রয়হীন মানুষের থাকার ব্যবস্থা করেছেন, তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। গতকাল রাতেই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। বিষয়ে আরো বিস্তারিত জানবো, জলপাইগুড়ি থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কৌস্তব। কৌস্তব, এখন কি পরিস্থিতি সেখানকার? গতকালকের প্রায় 8 ঘন্টার একটা ঘূর্ণিঝড় আর তার যে প্রভাব কতটা ভয়ঙ্কর গতকাল রাতে হয়তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। এই এলাকার প্রত্যেকটি বাড়ি, যেটা বলছিলাম, প্রত্যেকটি বাড়ি কিন্তু কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে যে বাড়ির সমস্ত জিনিসপত্র ভেঙে রয়েছে। মানুষ কিন্তু রয়েছে যারা গ্রামের বাসিন্দা, তারা শেষ সম্বলটুকু যেটুকু রয়েছে বেঁচে সেটুকু নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি যে এলাকাটাতে রয়েছি সেটা কিন্তু ময়নাগুড়ির বার্নিশ এলাকা এবং এখানে আমরা গতকাল থেকে যে খবর পাচ্ছিলাম যে 1000-এর ওপর বাড়ি কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত। ঠিক তাই এরকমই ছবি উঠে আসলো। আর এই মুহূর্তে সিভিল ডিফেন্সের কর্মী, প্রশাসনের কর্মীরা এই সমস্ত যে এলাকাটাকে স্বাভাবিক করার চেষ্টা করছে। ঠিক আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ যে যাদের বাড়িঘর ভেঙেছে তারা যেটুকু তাদের সম্বল ছিল সেটুকু গুছিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। সম্পূর্ণভাবে তাদের কিন্তু মাথা গোজার জায়গা এই মুহূর্তে এখানে নেই। এই প্রত্যেকের বাড়ির পাশে এরকম ভাবে কিন্তু প্লাস্টিক দিয়ে তাঁবু খাটিয়ে গতকাল থেকে তারা রয়েছেন এবং যেহেতু প্রশাসনের তরফ থেকে একটা, যেটা আমরা বলেছিলাম যে রিলিফ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, তবে অনেক গ্রামবাসী রয়েছেন যারা কিন্তু রিলিফ ক্যাম্পে যেতে রাজি হননি এবং তারা এখানেই রয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী এই গ্রামে এসেছিলেন, গতকাল গভীর রাতে তিনিও গ্রামবাসীর সাথে কথা। এই মুহূর্তে কিন্তু গোটা গ্রাম জুড়ে একটা কার্যত ধ্বংসের ছবি আমি যত দূর পর্যন্ত দেখা কিন্তু উঠে আসছে যে যত গ্রামে দেখা যাচ্ছে
প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে যে বড় বড় গাছগুলি সে পড়েছিল যে দূরে সেই গাছগুলিকে কেটে সেখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং যে এই গোটা এলাকা কিন্তু এই মুহূর্তে একদম বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। গ্রামবাসীরা কিন্তু এই মুহূর্তে তাদের মনের অবস্থা ভালো নেই, মানসিক অবস্থাও ভালো নেই, কেননা সম্পূর্ণ বাড়িঘর যদি ভেঙে যায় তাদের থাকার কোনো জায়গা নেই। তবু আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, কালকে যখন ঝড়টা হলো আপনারা কোথায় ছিলেন সেই সময়? আমি এসে বাড়িতে ছিলাম, মানে এখানে ছিলাম। এখানে ছিলেন? হ্যাঁ। তো এই যে কাঁচা ঘর আপনার কিভাবে মানে রক্ষা পেলেন কিভাবে ঝড়ের হাত থেকে? আমরা তখন ওই ঘরে ঢুকছিলাম, ঢুকার পরে হাওয়াটা এমনভাবে আসছিল যে পুরোটা উড়ে নিয়ে চলে গেল। তখন মাটিতে শুয়েছিলেন সবাই, সবাই থেকে শুয়েছিলেন। আর চারদিকে গাছ ভেঙে পড়ছিল নাকি? গাছ ভেঙে পড়ছিল, এগুলো সব উড়ে গেছিলো একেবারেই। মানে এইটাই আপনার বাড়ি? এটাই বাড়ি। কিচ্ছু তো নেই এখন? না, এখন তো কিছু নেই। থাকবেন কোথায়? এই ওখানে গিয়ে বললাম ওখানে থাকতে হবে, তাবু কাটিয়ে। হ্যাঁ। মানে প্রশাসনের থেকে কেউ এসেছিল এখনো পর্যন্ত? এই সকালবেলা আসছিল, মুড়ি টুড়ি দিয়ে গেছে, ওগুলোই থাকছে। গতকাল রাতে মুখ্যমন্ত্রী এসেছিল জানেন? শুনছি, কিন্তু এদিকে তো আসেনি, ওই যে স্কুলে আসছিল। তো কি চাইছেন আপনারা এখন? আমারও তো আছে যে কিছু সাহায্য করুক। মানে এই এলাকার বেশ কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে একই রকম পরিস্থিতি, মানে কোনো বাড়ি কি আর নেই এখানে? না, এখন নেই। এই গ্রামে কত বাড়ি ছিল সব মিলে? এখানে কমসে কম 40-50টা বাড়ি এই জায়গায়। মানে আপনার এই এলাকাতে এই সামনে একটাও বাড়ি দেখা যাচ্ছে না। শুধুমাত্র যে কাঁচা টিনের বাড়ি তেমনটা নয়, পাকা বাড়িও কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে গেছে। যেটা জানা গেল যে এই এলাকায়, এই পাড়াতে 40 থেকে 50টা বাড়ি ছিল, এই মুহূর্তে কিন্তু একটিও বাড়িও নেই। আর একই রকম যে ধ্বংসের ছবি জানালেন যারা গ্রামের বাসিন্দারা, যে প্রশাসনের তরফ থেকে সকালবেলা এসেছে এবং তাদেরকে কিছু শুকনো খাবার দিয়ে গেছে। তবে এই সামনে বর্ষা মরশুম, বর্ষার সময়, তো এইভাবে প্লাস্টিক খাটিয়ে তাঁবু খাটিয়ে কতদিন থাকা যায়, তাই তারাও চাইছেন যাতে প্রশাসনের তরফ থেকে তাদেরকে সহযোগিতা দিয়েছেন প্রশাসনিক আধিকারিকদের যে দ্রুত এই তৎপরতার সঙ্গে উদ্ধার কাজে নামার, এবং সেই মতো প্রশাসনিক আধিকারিকরা কিভাবে ব্যবস্থা নিচ্ছে? দেখো, গতকাল বিকেলের পর থেকে, অর্থাৎ ঝড়ের যে পরবর্তী সময় থেকে প্রশাসনের যারা শীর্ষকর্তা, জেলা প্রশাসনের, সে পুলিশ সুপার হোক, জেলা শাসক হোক কি এসডিও, বিডিও, প্রত্যেকেই কিন্তু একের সাথে সবাই কোমর বেঁধে নেমে পড়েছে উদ্ধার কাজ করার জন্য। এবং গতকাল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটি জানিয়েছিলেন যে উদ্ধার কাজ সম্পূর্ণভাবে শেষ এবং কেউ কোথাও কোনোভাবে আটকে নেই। তবে এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎহীন হয়ে রয়েছে, রাস্তাঘাটে যোগাযোগ করা যাচ্ছে না, গাছ পড়ে রয়েছে। আর সিভিল ডিফেন্সের লোক, পুলিশ প্রশাসনের লোকজন, তারা সেই সমস্ত রাস্তাগুলিকে চালু করা এবং গাছগুলোকে কেটে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ঠিক আমাকে দূরে তুমি দেখতে পাচ্ছ যে সেখানে কিন্তু সিভিল ডিফেন্সের প্রচুর কর্মী তারা রয়েছেন মোতায়েন, এবং তারা এই মুহূর্তে সমস্ত রাস্তাঘাট পরিষ্কার করার কাজ করছে এবং এলাকায় যাতে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা যায় সেই কারণেও কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হচ্ছে। গতকাল মুখ্যমন্ত্রী এই এলাকা ঘুরে যাওয়ার পর আজ রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনিও কিন্তু আসতে চলেছেন। ইতিমধ্যে তিনি জলপাইগুড়ি এসে পৌঁছে গেছেন, যেটি জানা যাচ্ছে তিনিও এই এলাকা ঘুরে দেখবেন। দেখো, জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি বা ময়নাগুড়িতে ঝড়ের একটা ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই সমস্ত এলাকাগুলি, কারণ আমরা কিন্তু এর আগেও এই সমস্ত গ্রামে এসেছিলাম, সেখানে প্রচুর বাড়িঘর ছিল, কিন্তু আমরা চারদিকে তাকিয়ে দেখছি একটাও বাড়িঘর নেই। যে পাকা বাড়িগুলো ছিল তার সেই বাড়ির যে টিনের ছাউনি সেগুলো সম্পূর্ণভাবে উড়ে গেছে, এবং যে কাঁচা বাড়ি ছিল সেগুলো সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে। তোমাকে একবার দেখানোর চেষ্টা করবো যে ঝড়ের যে গতিবেগ কতটা ছিল, যে সেই সমস্ত টিন বাড়ির যে চাল সম্পূর্ণটা কিন্তু ঠিক গাছের ওপরে উঠে গেছে। অর্থাৎ একটা ঘূর্ণিঝড়ের যে প্রকোপ, ঘূর্ণিঝড়ের যে তীব্রতা বা প্রভাব কতটা, সেই এলাকার মানুষ কিন্তু বুঝতে পেরেছে। এইভাবেই কিন্তু এখন তারা আশ্রয়হীন, রীতিমতো এখানে তাঁবু খাটিয়ে কোনোভাবে এখানে তারা রয়েছেন এবং চাইছেন যাতে প্রশাসন সঠিকভাবে ব্যবস্থা নেয়, কেননা এইভাবে কিন্তু বেশি দিন থাকা যায় না। তুমি যেটা জানো, গতকাল মুখ্যমন্ত্রী এসেছিলেন, মুখ্যমন্ত্রী যেটা বারবার একই কথা বলেছেন, যেহেতু নির্বাচনী আদর্শ যে সমস্ত বিধি রয়েছে সেই কারণে যা করার প্রশাসন করবে এবং প্রশাসন কিন্তু সেই কাজ করছে। সবার আগে যেটা বিষয় যে গ্রামকে আগের অবস্থায় ফিরিয়ে আনা, অর্থাৎ রাস্তাঘাট ঠিক করে দেওয়া, যে সমস্ত গাছ পড়ে রয়েছে, কারণ চারিদিকে কিন্তু একই রকম ধ্বংসের ছবি, যেই দিকেই তাকাই না কেন, যেই দিকেই তাকা নেই কেন, ছবি কিন্তু একই রকম। তুমি দেখতে পাচ্ছ যে সমস্ত রকম বাড়ি ঘর যা ছিল এই এলাকাতে কিন্তু আর একটিও বাড়ি আর অবশিষ্ট নেই। এখানে একটি বাড়ি ছিল যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেই বাড়ির এই অবস্থা, যেখানে শুধুমাত্র মাটির যে ভিটেটা, মাটির ভিটে রয়েছে, সেই বাড়ির উপরে যে কাঠামো সেটা কিন্তু আর একদম নেই। পাশাপাশি একই রকম পরিস্থিতি সমস্ত এলাকায়। তোমাকে আরো দেখানোর চেষ্টা করবো যে
সামনে কিন্তু একটি পাকা বাড়ি ছিল, সেই পাকা বাড়ির যে চাল অর্থাৎ উপরের যে ছাউনি সেটাও কিন্তু সম্পূর্ণভাবে একদম ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। অর্থাৎ পরিস্থিতি যে কতটা ভয়ানক ছিল, কতটা ভয়াবহ ছিল, গ্রামের লোক কিন্তু আমাদের সেটা জানিয়েছে যে এইরকম একটি ঝড়, এরকম ভাবে ঘূর্ণিঝড় তারা কিন্তু আগে কখনো দেখেনি। তারা যখন এই ঝড়ে যখন মাথার উপরে ছাদ উড়ে গেছে, কোন রকম বাঁচার জন্য তারা কিন্তু মাটিতে শুয়েছিল, আর চারিদিকে গাছ ভেঙে ভেঙে পড়ছে। মৃত্যুর হাত থেকে কার্যত তারা ফিরে এসেছে, বাড়ি ঘর আশ্রয় তারা হারিয়েছে, পাশাপাশি তারা কিন্তু আশ্রয়হীন হয়ে পড়েছেন এই মুহূর্তে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রশাসনিক আধিকারিকরাও কিন্তু এই কাজে নেমে পড়েছেন। আপাতত ধন্যবাদ জানাবো কৌস্তব তোমাকে। গতকাল রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান, সেখানে এলাকা পরিদর্শন করেন এবং সেখানে মানুষদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।